रहमतुल लिल आलामीन के उठे उठाइया हालिमा डाक दिया कोई देखो आमेनार ছেলে মুহাম্মদের যখন আমি আমার উটের মধ্যে উঠাইলাম আল্লাহ আমার উটটারে মোটা তাজা বানায়া দিয়েছেন এমন ভাবে দৌড়াইতে লাগলো দেখো তোমাদেরকেও আমি পাস করতে লাগলাম আমার মনে হয় এই মুহাম্মদের বরকতে আল্লাহ এমন নিয়ামত আল্লাহ আমারে দান করেছেন বাড়ির মধ্যে আসার পরে বাড়ির মধ্যে আইসা যখন মুহাম্মদ হালিমার ছেলেও ছিল একটা আব্দুল্লাহ দুইজনের হালিমা দুধ পান করাইবে বুকের মধ্যেও তেমন দুধ নাই রহমাতুল লিল আলামিন হালিমার স্তনে যখন দুধ দেওয়ার জন্য পান করার জন্য যখন দুধ লাগাইল আল্লাহ তাআলা এমন দুধে ভরপুর করে দিলেন মুহাম্মদ নবী পেট তৃপ্তি সহকারে খাইতে লাগলেন রহমাতুল লিল আলামিন হালিমার ঘরের মধ্যে আস্তে আস্তে যখন বড় হইতে লাগলেন বড় হওয়ার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমাতুল লিল আলামিনকে আবার গ্রাম থেকে গ্রাম শহরের মধ্যে নিয়ে যায় আমাদের কাছে ফিরায়া দেওয়া লাগবে বড় হয়ে গেছে আর রহমাতুল লিল আলামিনকে রাখা যাবে না রহমাতুল লিল আলামিনকে যখন মায়ের কাছে নিয়ে যায় 6 বছর যখন নবীজির হয়ে যায় আমেনার হাতে সমঝাইয়া দিল নেও তোমার ছেলে মুহাম্মদ এই ছেলের মাধ্যমে আল্লাহ আমারে ধনী বানায়া দিবেন আল্লাহ আমার ভাগ্যের চাকা আল্লাহ ঘুরাইয়া দিবেন যাও যাও তোমার ছেলের এখন তুমি নিয়ে যাও আর দুধ পান করা লাগবে না রহমাতুল লিল আলামিনকে যখন আমেনার হাতে উঠাইয়া দিল রহমাতুল লিল আলামিন এবার মাকে ডাক দিয়া কই মা আমি যখন আমার দুধ মায়ের বাড়িতে ছিলাম বিকালে যখন আমরা খেলার মাঠে যাইতাম রে আম্মা বিকাল বেলা খেলা যখন শেষ হয়ে যাইতো আমার বন্ধুরা যারা ছিল সবার আব্বা জানের আয়েশা তাদেরকে সন্ধ্যার সময় খেলার মাঠ থেকে নিয়ে যাইতো মা বলো না আমার বাবা কোথায় কেন আমারে একবারের জন্য মাঠ থেকে আনতে যায় না আমায় না ডাক দেয়া কই বাবা তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রহমাতুল লিল আলামিন কই আম্মা আমার আব্বার কবর আমাকে জিয়ারত করার জন্য অনুমতি আপনি দিবেন নে আমেনা নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া ডাক দেয়া কই আব্বা জান আপনার নাতি নাকি আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যাইবে দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট ছেলের দিকে তাকায় আর বাধা দিতে পারেন নাই বলে যাও ঠিক আছে কোনো সমস্যা নাই বাবার কবর জিয়ারত করে চলে আসো তিনজনকে একটা উটের মধ্যে দিয়া পাঠাইয়া দিল বাবার কবর জিয়ারত করার জন্য সাথে দাসী উম্মে আইমানকে পাঠাইয়া রহমাতুল লিল আলামিন বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন রহমাতুল লিল আলামিনের চোখের পানি দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারে না গাছপালা পশু পাখিও নবীর চোখের পানি সহ্য করতে পারে না আসমানও কাঁদে জমিন কাঁদে জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার দেয়া দিলেন জিবরাইল আমিন আমার রহমাতুল লিল আলামিনকে তার বাবার কবর থাইকা আস্তে করিয়া তুমি মায়ের রাস্তার দিকে নিয়ে যাও রহমাতুল লিল আলামিনকে কবর জিয়ারত শেষ হওয়ার যখন মায়ের আমেনার হাতে তুইলা দিলেন আশেপাশে পথের মধ্যে আবুয়া নামক জায়গার মধ্যে নবীজির আম্মা জান আমেনার বুকের মধ্যে পেটের মধ্যে ব্যথা শুরু হইয়া যায় এমন ব্যথা সাথে সাথে নবীজির মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হইতে লাগলেন রহমাতুল লিল আলামিন এবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া কই মা দুনিয়াতে আসার পরে বাবার মুখ দেখলাম না 6 বছরের মাথায় মা তুমিও বিদায় নিয়ে চলে গেছো মা এখন বলো আমি কার বুকে মাথা রাইখা আমি ঘুমাইব রহমাতুল লিল আলামিন কাঁদে আমেনারে এখানে দাফন দিয়া উম্মে আইমান নবীরে উটের মধ্যে উঠাইয়া মক্কার দিকে আবার রওনা হয়ে গেছে
দিয়া দাদা আব্দুল মুত্তালিব পথের দিকে তাকাইয়া অপেক্ষা করে নাতি আসবে, বাবার কবর জিয়ারত করে আমার নাতি তাড়াতাড়ি ফিরবে। আব্দুল মুত্তালিব বাড়ি থেকে রাস্তার মধ্যে বারবার ফিরা তাকায়, দেখে নাতির এখনো দেখা যায় না। হঠাৎ করে বহু দূর তাকাইয়া দেখে মক্কার পথে একটা উট ঢুকতেছে। রহমাতুল লিল আলামিনের চেহারা বহু দূর থেকে আব্দুল মুত্তালিব যখন দেখতে পেলেন, মনের মধ্যে সান্ত্বনা আসলো। কাছাকাছি যখন চলে আসলেন, এবার আব্দুল মুত্তালিবের মনটাও পেরেশান হয়ে গেল। একই উটের মধ্যে তিনজন আমি পাঠাইছিলাম জিয়ারত করার জন্য, দুইজন কেন আসে আর একজন কোথায়? আমিনারও তো আমি চোখের মধ্যে দেখতেছি না। রহমাতুল লিল আলামিন উটের কাছাকাছি, বাড়ির কাছাকাছি আইসা এবার দাদা আব্দুল মুত্তালিব জড়ায়া ধইরা কই, দাদা জন্মের পরে আব্বারে দেখি নাই, মায়ের বুকে মাথা রাইখা ঘুমাইছি রে দাদা, বলো বলো এখন আমি মুহাম্মদ কার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইব? দাদা আব্দুল মুত্তালিব কই, মুহাম্মদ তোমার টেনশন করার কোনো দরকার নাই, টেনশন কইরো না। আমি আব্দুল মুত্তালিব যতদিন জীবিত থাকবো ততদিন তুমি মুহাম্মদ আমার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইবা। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বয়স বাড়তে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে আনলেন। আবু তালেব রে কয়, আবু তালেব আমার নাতি মুহাম্মদ রে তোমার হাতে সমঝাইয়া আমি দিলাম রে, খবরদার তুমি জীবিত থাকতে আমি বিদায় হয়ে যাব, তুমি জীবিত থাকতে মক্কার কোনো মানুষ যেন আমার নাতির গায়ে একটা ফুলের টুকাও না দেয়। এই কথা বলে নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু তালিবের কাছে যখন নবীর দায়িত্ব চলে আসলো, রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বড় হইতে আল্লাহ হুকুম দিছে, এবার নবী আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন। রহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে, মক্কার চতুর্দিকে বড় দুশমন, নবীর চাচা আবু তালেব, আবু জাহাল, আর বড় দুশমন আবু লাহাব, উতবা, সাইবা, নবীর দাওয়াত দেওয়ার সাথে সাথে সবাই নবীর দুশমন হয়ে গেল। এতদিন নবীর আলামিন উপাধি দিছে, বিশ্বাসী বলে সবাই ডাকতো নবীরে, কিন্তু দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীর দুশমন হয়ে গেল। মক্কার সব মুশরিকেরা আবু তালেবের কাছে আইসা নালিশ দেয়, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদের সামলাও, যেন দ্বীনের দাওয়াত না দেয়, এক ধর্মের দাওয়াত যাতে না দেয়, এক আল্লাহর দাওয়াত যাতে না দেয়। আবু তালেব মায়ার নবীরে ঘরের মধ্যে ডাইকাই না কয়া, ভাতিজা মুহাম্মদ তুমি নাকি কোন ধর্মের দাওয়াত দাও, দাওয়াত আর দেওয়া যাবে না, নিষেধ আসছে। রহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না, চাচার সামনে মাথাটা নিচের দিকে দিয়া দু চোখ দিয়া ওজোর দাঁড়ায়া কাঁদতে লাগলেন। রহমাতুল লিল আলামিনের চোখের পানি দেখা আবু তালেব ডাক দিয়া কই, ভাতিজা চোখের পানি ছেড়ে দিয়া তুমি কেন কাঁদো? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, চাচা জন্মের পরে আব্বা জানের মুখ আমি দেখতে পারি নাই, দাদার কাছে ছিলাম, দাদাও বিদায় হয়ে গেছে, এখন আপনার কাছে আমারে দায়িত্ব দিয়া গেছে রে চাচা, এখন যদি আপনি আমারে বাধা দেন আমি কার কাছে যাব, বলো চাচা। রহমাতুল লিল আলামিনের করুণ কথা শোনার পরে আবু তালেব ডাক দেয়া কই, ভাতিজা মুহাম্মদ আজকে থেকে আমি আবু তালেব তোমারে ওয়াদা দিতেছি, আমি আবু তালেব যতদিন দুনিয়াতে জীবিত থাকবে মক্কার একটা মানুষও তোমার গায়ে ফুলের টুকাও দিতে পারবে না। রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে যখন দ্বীনের দাওয়াত প্রসারিত করতে লাগলেন, আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবু তালিব আর খাদিজার কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির বড় একটা ছায়া ছিল নবীর চাচা আবু তালেব। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 25 বছরের মাথায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
নবীর এই বিশ্বস্ততা দেখা পাগল পারা হয়ে গেছে। নবীর কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়া দিছে। শেষ পর্যন্ত 40 বছর বয়সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে মায়ার নবীর বিয়া হয়ে গেল। মক্কার মধ্যে মহিলাদের মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন। জিজ্ঞাসা করে, খাদিজা তুমি এত ধনী, মক্কার মধ্যে তোমার চাইতে বড় বড় লোক আর কেউ নাই, বড় টাকাওয়ালা আর কেউ নাই রে খাদিজা, কেন তুমি আমার মতো একটা গরিব ছেলের কাছে বিয়া বসলা? খাদিজা ডাক দেয়া কই, রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, অর্থের দরকার নাই, আমার সম্মান দরকার, আর মরণের পরে আমি খাদিজার নাজাতের দরকার। নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীর ছায়া হিসাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। নবী যখন দ্বীনের দাওয়াত দিয়া গভীর রাত্রে বাড়ির মধ্যে ফিরতেন, দরওয়াজার কিনারায় আয়েশা ডাক দিতেন, রে খাদিজা। ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা দরওয়াজা খুইলা হাজির হয়ে থাকতো। রহমাতুল লিল আলামিন বলে, খাদিজা বিভিন্ন সময় আমি বিভিন্ন টাইমে আমি রাত্রে ঘরের মধ্যে ফিরি রে খাদিজা, কিন্তু আমি এক ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে দরওয়াজা খোলো? খাদিজা ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনারে আল্লাহ নবী বানাইছে, সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া আল্লাহ আপনারে পাঠাইছে রে পয়গম্বর। আল্লাহ আপনার প্রতি খুশি, আসমান খুশি, জমিনও খুশি, দুনিয়ার সব মানুষ আপনার প্রতি খুশি রে পয়গম্বর। আমি যদি খাদিজা রাতের বেলা ঘুমায়া থাকি আর মক্কার চতুর্দিকে আপনার দুশমনেরা আপনারে মারার জন্য ঘুরে, আপনারে কষ্ট দেওয়ার জন্য ঘুরে রে পয়গম্বর, বলেন আমি খাদিজা ছাড়া আপনার ছায়া হিসাবে মক্কার মধ্যে আর কেউ নাই। আমি যদি ঘুমায়া যাই আর মক্কার মানুষ যদি আপনারে কষ্ট দেয়, তাহলে আমি খাদিজা আরে আল্লাহ মাফ করবে না। আমাল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, ये खाक फितरत में न नारे है न नूरी, ये खाक फितरत में न नारे है न नूरी, मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दीदार दिखाते नहीं आज सुना दो, दीदार दिखाते नहीं आज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে বর্তমান জামানার এই ফিতনার যুগে আল্লাহ আমাকে আপনাকে সবার আগে যাচাই বাছাই করে পবিত্র ঘর মসজিদে আল্লাহর হুকুম পালন করার জন্য এরই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার ও শোনার মতো আল্লাহ তৌফিক দান করছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে আমরা মুসলমান হিসাবে মন প্রাণ ভরে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কতটুকু দয়া করছেন, কতটুকু ইহসান করছেন আল্লাহ আমাদের উপরে। কিন্তু মানুষ বড় নিমুখ হারাম, মানুষ আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে না। আল্লাহ আমাকে আপনাকে চাওয়া ছাড়া হাজারো নেয়ামতের মধ্যে ডুবায়া রাখছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যদি দুনিয়ার মানুষ আমি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করে লা তুহসুহা, আল্লাহ বলে দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহর নিয়ামত গণনা করে কখনোই শেষ করতে পারবে না। হালকে দারাদ خوف حقدر دل مدام جنت المأوى دهد اورام قم جذباتی زیما خاز انسجا فضل او عم مست در جملہ আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ আল্লাহর নিয়ামত যদি সবাই এক জায়গায় বসিয়া গণনা শুরু করে কখনোই শেষ করতে পারবে না। আমি আপনি কোনোদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে আপনি মানুষ বানান, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মানুষ বানাইছেন। মানুষ বানায়াই আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দেন নাই। মানুষদের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুশরিক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে। এত দলের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে না ঢুকায়া আল্লাহ মুসলমান বানাইছেন। আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া মুসলমান বানায়, এই দোয়া আল্লাহর কাছে কোনোদিন করি নাই। কিন্তু আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানাইয়া আল্লাহ চাইলে আমাকে আপনাকে মুশরিকের ঘরেও পাঠাইতে পারতেন, চাইলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাদের ঘরে না পাঠাইয়া আমাকে আপনাকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন। এই দোয়াও আল্লাহ আমরা আল্লাহর কাছে কোনোদিন করি নাই, করছি নাকি? যদি আমার আপনার জন্ম আজকে মুশরিকের ঘরে হইতো, ইহুদিদের ঘরে হইতো, খ্রিস্টানদের ঘরে হইতো, তাহলে মরার সাথে সাথে আমরা জাহান্নামের লাকড়ি হয়ে যাইতাম। তো আল্লাহ দয়া কইরা মায়া কইরা আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন। মুসলমান হওয়ার পরে যদি ঈমান নিয়ে মারা যায়, নেক আমল যদি জীবনে নাও করে, তারপরেও আল্লাহ একদিন না একদিন জান্নাতে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান বানাইছেন, তাও আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ মুসলমান বানায়। আল্লাহ মুসলমান বানায়া আদম নবীর উম্মত বানান নাই, নূহ নবীর উম্মত বানান নাই, ইব্রাহিম নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত বানান নাই, মুসা নবীর উম্মত বানান নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছেন। রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সবার আগে সুপারিশ করবে আখিরি নবীর উম্মতের জন্য। অন্যান্য নবী সুপারিশ করার সাহস পাইবে না। দেখেন আল্লাহ কতটুকু দয়া করছেন। আল্লাহ দোয়া ছাড়া আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য বহু নবীরা দোয়া করত, আল্লাহ আমাকে নবী না বানাইয়া মুহাম্মদের উম্মত বানায়ো। কেন কয় মুহাম্মদ নবী বড় দামি, সর্বশ্রেষ্ঠ নবী। আগে জান্নাতে যাবে, তারপরে তার উম্মত, তারপরে অন্যান্য নবীর উম্মতেরা যাবে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আপনার কাছে একটা চাওয়া, আপনি আমাকে তো নবী বানাইছেন, তো আমার একটা প্রশ্ন আপনার কাছে, একটা আবদার, আমাকে যেন আখিরি নবীর উম্মত, নবীর সাহাবীরা যেন আমাকে নিজ হাতে দাফন কাফন দেয়। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন দামেস্ক বিজয় হয়ে গেল, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানিয়াল আলাইহিস সালামের খোঁজ পাইলেন। নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী দানিয়াল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আখিরি নবীর উম্মত যেন আমার দাফন কাফনের কাজটা করে। আল্লাহ দোয়া কবুল কইরা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দামেস্ক বিজয় হওয়ার পরে দানিয়াল আলাইহিস সালামের সন্ধান পাইয়া উমর নিজে সাথীদেরকে নিয়া কাফন দাফন দিয়া নিজ হাতে জানাজা সম্পন্ন করলেন। সুবহানাল্লাহ। বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আখিরি নবীর উম্মত বানায়, মুসলমান বানায়। আল্লাহর কাছে দোয়া চার, আল্লাহ মানুষ বানাইলেন, আবার মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ চাইলে ঈসা নবী, নূহ নবী, মুসা নবী, ইব্রাহিম নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ বানাইতে পারতেন। আল্লাহ কয় না না, আমি আল্লাহ ঈসা, মুসা, ইব্রাহিমের উম্মত বানাই নাই। বনি আদমদেরকে আমি আল্লাহ আখিরি নবীর উম্মত বানায়া দিলাম। কারণ কেন জানো? আখিরি নবীও বড় দামি, আখিরি নবীর উম্মতেরাও হবে বড় দামি। রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে, মা আমেনার ঘরে নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে বহু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটায় নিছেন, যেগুলোকে ইরহাসাত বলা হয়। আমার আপনার নবী যখন আমেনার গর্ভের মধ্যে আসলেন, আমেনা বিন্দু পরিমাণও ব্যথা অনুভব করে নাই, একটু অনুভব করে নাই। দুনিয়ার অন্যান্য মায়েরা যখন বাচ্চা গর্ভের মধ্যে নেই ব্যথা অনুভব করে, রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনার গর্ভের মধ্যে আসলেন, মায়ের গর্ভের মধ্যে আসলেন, রাহমাতুল লিল আলামিন মায়ের পেটে আমেনারে কোনো কষ্ট দেয় না, আমেনা কোনো ব্যথাও অনুভব করে না। কারণ আমেনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার গর্ভের মধ্যে ধারণ করছে। অন্যান্য মায়েরা প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ব্যথা সহ্য করতে পারে না। মা আমেনা বলে, আমি যখন আমার শিশু মুহাম্মদের আমার গর্ভের ভিতরে আসলো, প্রসবের সময় যখন হয়ে গেল, প্রসব বেদনা আমি আমেনা একটু টের পাই না। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ জানতো না এই লোকটাই হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে জানায়া দেন না, তবে আল্লাহ ইশারা ইঙ্গিতে আল্লাহ বহু অলৌকিক ঘটনা ঘটায়া দিছে। রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, আকাশের দিকে একটা চাঁদ
আর আমেনার কুলের মধ্যেও আর একটা চাঁদ দেখা যায়। রহমাতুল লিল আলামিনকে এত সুন্দর আল্লাহ বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, দুনিয়ার আর কোন মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানাই নাই। রহমাতুল লিল আলামিনকে সৃষ্টির 100 ভাগের 99 ভাগ দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীর চেহারাটা বানাইছেন। আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে নবীর চেহারাটা আল্লাহ বানাইছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্যের 99 ভাগের 1 ভাগ দিয়ে ইউসুফকে আল্লাহ বানাইছেন। এরপরেও ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা পাগল হয়ে গিয়েছিল, কিন্তু রহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাস্তা দিয়া যখন হাঁটতে লাগলাম, রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে যখন মসজিদে নববীর কিনারায় গেলাম, মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া আমি জাবের একবার মসজিদে নববীর ভিতরে তাকাই আর একবার আসমানের দিকে চন্দ্রের দিকে তাকাই। জাবের বলে, আমি দ্বিধায় পড়ে গেলাম, আজকে কি চন্দ্র কি দুইটা উঠলো নাকি একটা জমিনে মসজিদে নববীতে আর একটা আসমানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দ্বিধার মধ্যে পড়ে গেলাম। মসজিদের নববীর ভিতরে একটা চন্দ্র দেখা যায়, আসমানের মধ্যে আর একটা চন্দ্র দেখা যায়, মনে হয় আল্লাহ কিয়ামত দিয়ে দিবে, কাছে আসছে। জাবের বলে, আমি যখন মসজিদের নববীর ভিতরে গেলাম, গিয়া দেখি মসজিদে নববীর ভিতরে আমার মায়ার নবী সাহাবীদেরকে বয়ান দিতেছে, আর নবীর চেহারার আলোতে পুরা নববী ফর্সা হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সজুদাস রহমাতাল লিল আলামিন বহরে সদকা ইমামুল মুরসালিন। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে এত সুন্দর চেহারা মা দেখা খুশি হয়ে গেছে, দাদা আব্দুল মুত্তালিব দেখাও পাগল করা হয়ে গেছে। হাইরে, এত সুন্দর চেহারা মক্কার মধ্যে চাইতে সুন্দর চেহারাওয়ালা মানুষ আর দুনিয়াতে আসে নাই। নবী মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সেজদায় পড়ে গেছেন, ইয়া উম্মতি বলে আল্লাহরে ডাকে। মা আমেনা যখন কুলের মধ্যে নিচে নবী আসমানের দিকে তাকায় আছে, আসমানের ফেরেশতারা নবীর দিকে হামাগুড়ি দিয়ে আসতেছে। রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছে, আসমানের ফেরেশতারা প্রতিযোগিতার মধ্যে লাইগা গেছে, কে আগে আয়েশা নবীর চেহারাটা আগে কে দেখবে। জিবরাইল আমিন আয়েশা এত সুন্দর চেহারা দেখার পরে আল্লাহরে বলে, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা তুমি আমেনার গর্ভে দিলা, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না। আল্লাহ কই, জিবরাইল আমিন টেনশন কইরো না, তুমি আজকে দেখার জন্য আসো ইচ্ছায়, কিন্তু এই মানুষটার কাছে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বারবার আশা লাগবে, বারবার আশা লাগবে। রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে যখন বড় হইতে লাগলেন, রহমাতুল লিল আলামিন মা আমেনার বুকের দুধ পান করে না। তখনকার মক্কার মানুষেরা বাচ্চাদেরকে দুধ পান করার জন্য শহর থেকে গ্রামের মধ্যে দিয়া দিতেন দুধ পান করার জন্য। নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম থেকে শহরে আসলেন বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করাইলে। দুধ পান করাইয়া যা টাকা পায় তাই তার সংসার চালাইয়া নিজের জীবিকা অর্জন করে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা গ্রাম থেকে যখন মক্কার দিকে রওনা হয়ে গেছেন কুরাইশ গোত্রের মাঝে, এর আগে সব মহিলারা যত বাচ্চা ছিল সবাই বিনিময়ে গ্রামের দিকে ছোটা শুরু করলো, নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা পায় না, ছোট্ট বাচ্চা মোহাম্মদ গরিব, বাবা নাই, কারণ আমার আপনার নবীর বাবা জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া কয়, মুহাম্মদের সবাই রাইখা গেল, কেউ নিল না, মুহাম্মদের সবাই ফালায়া গেল, গরিব বইলা
হালিমাতুস সাদিয়ার স্বামীও ডাক দিয়া কয়, কোনো শিশু তো আমরা পাইলাম না, চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই, আরেক সপ্তাহ আরেক মাস পরে আমরা আসবো শিশু নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী আমার, ছেলেটার দিকে তাকায়া দেখো, কত সুন্দর করে আল্লাহ ছেলেটারে বানাইছে। এই ছেলেটাকে যদি আমরা কম টাকার বিনিময়ে নিয়ে যাই, আমাদের কোনো কল্যাণ হইতে পারে। কাটাকাটি করতে গিয়া হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে যখন বুঝাইছেন আস্তে আস্তে, স্বামীও বুঝ মানলেন, ঠিক আছে মুহাম্মদের নিয়ে চলো। হালিমাতুস সাদিয়া আমেনার কাছে গিয়া কয়, আমেনা, তোমার শিশু মুহাম্মদের আমরা নিয়ে যাব গ্রামে, আমার দুধ পান করাইব। আমেনা ডাক দিয়া কয়, হালিমা, আমার স্বামী নাই, বড় গরিব মানুষ, বেশি টাকা পয়সা দিতে পারবো না। হালিমা ডাক দিয়া কয়, আমেনা, টাকা পয়সার দরকার নাই, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ যদি আমি দুধ পান করাই, আমার জীবনটাও ধন্য হয়ে যাবে। হালিমাও জানতো না এই লোকটা বড় হইয়া আল্লাহ নবী বানাইবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ বানাইবেন। হালিমাও জানতো না যেই মাত্র মুহাম্মদের কুলের মধ্যে উঠাইলেন, আল্লাহ তাআলা সময়ের পরিবর্তন করতে লাগলেন। হালিমা যেই উট দিয়া মক্কার মধ্যে আসছিল, উটটা মোটা তাজা ছিল না, বড় দুর্বল ছিল। নবী মুহাম্মদকে নিয়ে যখন হালিমা উটের মধ্যে উঠছে, মুহাম্মদ নবীর বরকতে আল্লাহ উটটারে মোটা তাজা বানায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া মুহাম্মদের উটের মধ্যে উঠাইয়া, স্বামী উটের মধ্যে উঠার পরে যখন রওনা দিয়া দিছেন, আসার সময় সবার সাথে রওনা দিয়া সবার পিছনে হালিমা পইরা গেল। উট হারতে পারে না, মোটা তাজা না, স্বাস্থ্য নাই, এই জন্য হারতে পারে না। রহমাতুল লিল আলামিনকে যেই মাত্র উটের মধ্যে উঠাইয়া বাড়ির দিকে রওনা দিয়া দিছেন, উটটা দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ানি শুরু করছে। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহ আমার ভাগ্য আজকে ঘুরাইয়া দিবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে নিয়ে যখন উট দিয়া রওনা হয়ে যায়, অন্যান্য উট যারা আগে রওনা দিয়েছিল শিশুদেরকে নিয়ে, তাদেরকে পাস কইরার সামনে যখন চইলা আসলো, সাথে মানুষেরা বলতে লাগলো, হালিমা, তোমার উট বড় দুর্বল ছিল, বড় মোটা তাজাও ছিল না, আমার সবার পিছনে তুমি ছিলে, আজকে তুমি এখন তোমার ওই মোটা তাজা উটটাও ছিল না, এটা কিভাবে তুমি মোটা বানাইলা, কিভাবে তুমি তাজা বানাইলা ওটাকে, আবার আমাদের সবার আগে তুমি উট নিয়ে চইলা যাও, ব্যাপারটা বুঝলাম না। রহমাতুল লিল আলামিনকে উঠে উঠাইয়া হালিমা ডাক দিয়া কই, দেখো আমেনার ছেলে মুহাম্মদরে যখন আমি আমার উটের মধ্যে উঠাইলাম, আল্লাহ আমার উটটারে মোটা তাজা বানায়া দিছেন। এমন ভাবে দৌড়াইতে লাগলো, দেখো তোমাদেরকেও আমি পাস করতে লাগলাম। আমার মনে হয় এই মুহাম্মদের বরকতে আল্লাহ এমন নিয়ামত আল্লাহ আমারে দান করেছেন। বাড়ির মধ্যে আসার পরে, বাড়ির মধ্যে আইসা যখন মুহাম্মদ, হালিমার ছেলেও ছিল একটা আব্দুল্লাহ, দুইজনের হালিমা দুধ পান করাইবে, বুকের মধ্যেও তেমন দুধ নাই। রহমাতুল লিল আলামিন হালিমার স্তনে যখন দুধ দেওয়ার জন্য, পান করার জন্য যখন দুধ লাগাইল, আল্লাহ তাআলা এমন দুধে ভরপুর করে দিলেন, মুহাম্মদ নবী পেট তৃপ্তি সহকারে খাইতে লাগলেন। রহমাতুল লিল আলামিন হালিমার ঘরের মধ্যে আস্তে আস্তে যখন বড় হইতে লাগলেন, বড় হওয়ার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমাতুল লিল আলামিনকে আবার গ্রাম থেকে গ্রাম শহরের মধ্যে নিয়ে যায়, আমাদের কাছে ফিরাইয়া দেওয়া লাগবে। বড় হয়ে গেছে, আর রহমাতুল লিল আলামিনকে রাখা যাবে না। রহমাতুল লিল আলামিনকে যখন মায়ের কাছে নিয়ে যায়, 6 বছর যখন নবীজির হয়ে যায়, আমেনার হাতে সমঝাইয়া দিল, নেও তোমার ছেলে মুহাম্মদ,
এই ছেলের মাধ্যমে আল্লাহ আমার ধনী বানায়া দিছেন, আল্লাহ আমার ভাগ্যের চাকা আল্লাহ ঘুরাইয়া দিছেন। যাও যাও, তোমার ছেলের এখন তুমি নিয়ে যাও, আর দুধ পান করা লাগবে না। রহমাতুল লিল আলামিনকে যখন আমেনার হাতে উঠাইয়া দিল, রহমাতুল লিল আলামিন এবার মাকে ডাক দিয়া কই, মা আমি যখন আমার দুধ মায়ের বাড়িতে ছিলাম, বিকালে যখন আমরা খেলার মাঠে যাইতাম রে আম্মা, বিকাল বেলা খেলা যখন শেষ হয়ে যাইত, আমার বন্ধুরা যারা ছিল সবার আব্বা জানের আয়সা তাদেরকে সন্ধ্যার সময় খেলার মাঠ থেকে নিয়ে যাইত। মা বলো না আমার বাবা কোথায়, কেন আমার একবারের জন্য মাঠ থেকে আনতে যায় না? আমায় না ডাক দেয়া কই, বাবা তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন কই, আম্মা আমার আব্বার কবর আমাকে জিয়ারত করার জন্য অনুমতি আপনি দিবেন নে? আমেনা নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া ডাক দেয়া কই, আব্বা জান আপনার নাতি নাকি আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যাইবে। দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট ছেলের দিকে তাকায় আর বাধা দিতে পারেন নাই, বলে যাও ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাবার কবর জিয়ারত করে চলে আসো। তিনজনকে একটা উটের মধ্যে দিয়া পাঠাইয়া দিল বাবার কবর জিয়ারত করার জন্য। সাথে দাসী উম্মে আইমানকে পাঠাইয়া রহমাতুল লিল আলামিন বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া হাউ মাউ করে কাঁদতে লাগলেন। রহমাতুল লিল আলামিনের চোখের পানি দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারে না। গাছপালা পশু পাখিও নবীর চোখের পানি সহ্য করতে পারে না। আসমানও কাঁদে, জমিন কাঁদে। জিব্রাইল আমিনকে আল্লাহ অর্ডার দেয়া দিলেন, জিব্রাইল আমিন আমার রহমাতুল লিল আলামিনকে তার বাবার কবর থাইকা আস্তে করিয়া তুমি মায়ের রাস্তার দিকে নিয়ে যাও। রহমাতুল লিল আলামিনকে কবর জিয়ারত শেষ হওয়ার যখন মায়ের আমেনার হাতে তুইলা দিলেন, আশেপাশে পথের মধ্যে আবুয়া নামক জায়গার মধ্যে নবীজির আম্মা জান আমেনার বুকের মধ্যে পেটের মধ্যে ব্যথা শুরু হইয়া যায়। এমন ব্যথা সাথে সাথে নবীজির মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হইতে লাগলেন। রহমাতুল লিল আলামিন এবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া কই, মা দুনিয়াতে আসার পরে বাবার মুখ দেখলাম না। 6 বছরের মাথায় মা তুমিও বিদায় নিয়ে চলে গেছো। মা এখন বলো আমি কার বুকে মাথা রাইখা আমি ঘুমাইব? রহমাতুল লিল আলামিন কাঁদে। আমেনারে এখানে দাফন দিয়া উম্মে আইমান নবীরে উটের মধ্যে উঠাইয়া মক্কার দিকে আবার রওনা হয়ে গেছে। দিয়া দাদা আব্দুল মুত্তালিব পথের দিকে তাকাইয়া অপেক্ষা করে নাতি আসবে, বাবার কবর জিয়ারত করে আমার নাতি তাড়াতাড়ি ফিরবে। আব্দুল মুত্তালিব বাড়ি থেকে রাস্তার মধ্যে বারবার ফিরা তাকায়, দেখে নাতিরে এখনো দেখা যায় না। হঠাৎ করে বহু দূর তাকাইয়া দেখে মক্কার পথে একটা উট ঢুকতেছে। রহমাতুল লিল আলামিনের চেহারা বহু দূর থেকে আব্দুল মুত্তালিব যখন দেখতে পেলেন মনের মধ্যে সান্ত্বনা আসলো। কাছাকাছি যখন চলে আসলেন এবার আব্দুল মুত্তালিবের মনটাও পেরেশান হয়ে গেল। একই উটের মধ্যে 3 জন আমি পাঠাইছিলাম জিয়ারত করার জন্য, 2 জন কেন আসে আর একজন কোথায়? আমেনারও তো আমি চোখের মধ্যে দেখতেছি না। রহমাতুল লিল আলামিন উটের কাছাকাছি, বাড়ির কাছাকাছি আইসা এবার দাদা আব্দুল মুত্তালিব জড়ায়া ধইরা কই, দাদা জন্মের পরে আব্বারে দেখি নাই, মায়ের বুকে মাথা রাইখা ঘুমাইছি রে দাদা, বলো বলো এখন আমি মুহাম্মদ কার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইব? দাদা আব্দুল মুত্তালিব কই, মুহাম্মদ তোমার টেনশন করার কোনো দরকার নাই, টেনশন কইরো না। আমি আব্দুল মুত্তালিব যতদিন জীবিত থাকবো ততদিন তুমি মুহাম্মদ আমার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইবা।
নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বয়স বাড়তে বাড়তে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে আনলেন। আবু তালেব রে কয়, আবু তালেব, আমার নাতি মুহাম্মদ রে তোমার হাতে সমঝাইয়া আমি দিলাম রে, খবরদার তুমি জীবিত থাকতে আমি বিদায় হয়ে যাব, তুমি জীবিত থাকতে মক্কার কোনো মানুষ যেন আমার নাতির গায়ে একটা ফুলের টুকাও না দেয়। এই কথা বলে নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু তালিবের কাছে যখন নবীর দায়িত্ব চলে আসলো, রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বড় হইতে হইতে আল্লাহ হুকুম দিছে, এবার নবী আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন। রহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে, মক্কার চতুর্দিকে বড় দুশমন, নবীর চাচা আবু তালেব, আবু জাহাল, আর বড় দুশমন আবু লাহাব, উতবা, সাইবা, নবীর দাওয়াত দেওয়ার সাথে সাথে সবাই নবীর দুশমন হয়ে গেল। এতদিন নবীর আলামিন উপাধি দিছে, বিশ্বাসী বলে সবাই ডাকতো নবীরে, কিন্তু দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীর দুশমন হয়ে গেল। মক্কার সব মুশরিকেরা আবু তালেবের কাছে আইসা নালিশ দেয়, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদের সামলাও, যেন দ্বীনের দাওয়াত না দেয়, এক ধর্মের দাওয়াত যাতে না দেয়, এক আল্লাহর দাওয়াত যাতে না দেয়। আবু তালেব মায়ার নবীরে ঘরের মধ্যে ডাইকাই না কয়া, ভাতিজা মুহাম্মদ তুমি নাকি কোন ধর্মের দাওয়াত দাও, দাওয়াত আর দেওয়া যাবে না, নিষেধ আসছে। রহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না, চাচার সামনে মাথাটা নিচের দিকে দিয়া দু চোখ দিয়া ওজোর দাঁড়ায়া কাঁদতে লাগলেন। রহমাতুল লিল আলামিনের চোখের পানি দেখা আবু তালেব ডাক দিয়া কই, ভাতিজা চোখের পানি ছেড়ে দিয়া তুমি কেন কাঁদো? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, চাচা জন্মের পরে আব্বা জানের মুখ আমি দেখতে পারি নাই, দাদার কাছে ছিলাম, দাদাও বিদায় হয়ে গেছে, এখন আপনার কাছে আমারে দায়িত্ব দিয়া গেছে রে চাচা, এখন যদি আপনি আমারে বাধা দেন আমি কার কাছে যাব বলো চাচা। রহমাতুল লিল আলামিনের করুণ কথা শোনার পরে আবু তালেব ডাক দেয়া কই, ভাতিজা মুহাম্মদ আজকে থেকে আমি আবু তালেব তোমারে ওয়াদা দিতেছি, আমি আবু তালেব যতদিন দুনিয়াতে জীবিত থাকবে মক্কার একটা মানুষও তোমার গায়ে ফুলের টুকাও দিতে পারবে না। রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে যখন দ্বীনের দাওয়াত প্রসারিত করতে লাগলেন, আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবু তালিব আর খাদিজার কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির বড় একটা ছায়া ছিল নবীর চাচা আবু তালেব। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 25 বছরের মাথায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর এই বিশ্বস্ততা দেখা পাগল পারা হয়ে গেছে, নবীর কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়া দিছে। শেষ পর্যন্ত 40 বছর বয়সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে মায়ার নবীর বিয়া হয়ে গেল। মক্কার মধ্যে মহিলাদের মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, খাদিজা তুমি এত ধনী, মক্কার মধ্যে তোমার চাইতে বড় বড় লোক আর কেউ নাই, বড় টাকাওয়ালা আর কেউ নাই রে খাদিজা, কেন তুমি আমার মতো একটা গরিব ছেলের কাছে বিয়া বসলা? খাদিজা ডাক দেয়া কয়, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, অর্থের দরকার নাই, আমার সম্মান দরকার, আর মরণের পরে আমি খাদিজার নাজাতের দরকার। নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীর ছায়া হিসাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। নবী যখন দ্বীনের দাওয়াত দিয়া গভীর রাত্রে বাড়ির মধ্যে ফিরতেন, দরওয়াজার কিনারায় আয়েশা ডাক দিতেন, রে খাদিজা। ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা দরওয়াজা খুইলা হাজির হয়ে থাকতো। রহমাতুল লিল আলামিন বলে, খাদিজা বিভিন্ন সময় আমি বিভিন্ন টাইমে আমি রাত্রে ঘরের মধ্যে ফিরি রে খাদিজা, কিন্তু আমি এক ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে দরওয়াজা খোলো? খাদিজা ডাক দেয়া কয়, পয়গম্বর আপনারে আল্লাহ নবী বানাইছে,
বানাইয়া আল্লাহ আপনারে পাঠাইছে রে পয়গম্বর। আল্লাহ আপনার প্রতি খুশি, আসমান খুশি, জমিনও খুশি, দুনিয়ার সব মানুষ আপনার প্রতি খুশি রে পয়গম্বর। আমি যদি খাদিজা রাতের বেলা ঘুমায়া থাকি আর মক্কার চতুর্দিকে আপনার দুশমনেরা আপনারে মারার জন্য ঘুরে, আপনারে কষ্ট দেওয়ার জন্য ঘুরে রে পয়গম্বর, বলেন আমি খাদিজা ছাড়া আপনার ছায়া হিসাবে মক্কার মধ্যে আর কেউ নাই। আমি যদি ঘুমায়া যাই আর মক্কার মানুষ যদি আপনারে কষ্ট দেয়, তাহলে আমি খাদিজা আরে আল্লাহ মাফ করবে না। মক্কার মধ্যে তোমার ধনী হওয়ার পরেও খাদিজার শরীরের জামা ছিল তালি দেওয়া, সিরাত তালি যুক্ত ছিল, রহমাতুল লিল আলামিন। খাদিজারে প্রশ্ন করে, খাদিজা তোমার গায়ের জামাটা ছিঁড়া কোনোদিন আমারে বলেন নাই, আমার জন্য বাজার থেকে একটা নতুন কাপড় আইনা দেন। আম্মাজান খাদিজা কয়, ও নবী আমার সব সম্পত্তি আপনার কাছে দিয়ে দিলাম, ইসলামের জন্য আপনি ব্যয় করে ফেলছেন, আমি জানি আপনার কাছে টাকা নাই, এখন যদি আমি কাপড়ের জন্য আপনার কাছে আবদার করি আপনি কষ্ট পাইবেন, কারণ টাকা নাই, ধার করে হইলেও আমার কাপড়ের ব্যবস্থা কইরা দিবেন, এই জন্য আমি কাপড়ের কথা বলি নাই। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাদিজার ঘরে চুলায় আগুন জ্বলে না, অথচ মক্কার মধ্যে সব চাইতে বড় ধনী ছিল। 40 মণ স্বর্ণ নিয়া খাদিজা নবীর কাছে বিবাহের মধ্যে বসলেন, কিন্তু একবারও সম্পদের কথা জিজ্ঞাসা করলেন না। ও নবী, সম্পদ আপনি কোথায় ব্যয় করছেন, কার কাছে ব্যয় করছেন? আম্মাজান খাদিজাতুল কুবরা মৃত্যু যখন ঘনায়া যাবে, ঘরের মধ্যে আয়েশা নবীর কাছে দাঁড়িয়ে আয়েশা জারজরায়া কান্দে করতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। রহমাতুল লিল আলামিন বলে, খাদিজা জীবনে আমি তোমারে কাঁদতে দেখি নাই, তোমার চোখে আমি পানি দেখি নাই, এখন তুমি কেন চোখ দিয়া পানি চাইরা কাঁদো আমার কাছে? খাদিজা ডাক দিয়া কয়, ও নবী, নবী ডাক দেয়া কয়, তোমার কি টাকার দরকার নেই? কয় না, টাকার দরকার না। তোমার কি ভোগ বিলাসিতার দরকার? কয় না, ভোগ বিলাসিতার দরকার না। আমি কি তোমারে কষ্ট দিয়েছি? খাদিজা কয় না নবী আমার, আপনি আমারে জিন্দেগিতে কোনো কষ্ট দেন নাই। এবার নবী বলে, তাহলে তুমি কেন কাঁদো? এবার খাদিজা ডাক দেয়া কয়, ও পয়গম্বর আমার মৃত্যু ঘনি আসছে, কয়েকদিনের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। 3টা ওসিয়ত আপনারে করতে চাই, যদি আপনি রাখেন আমি বলবো। রহমাতুল লিল আলামিন বলে, খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথে তোমার সব সম্পত্তি ইসলামের জন্য দিনের পথে আপনি ব্যয় করে দিয়েছেন রে খাদিজা। আপনার 3টা প্রস্তাব আমি রাখবো, কোনো আবদার নাই, কোনো বাধা নাই, বলতে থাকেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও প্রাণের স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার একটা জুব্বা আমি দয়া সুন্দর কইরা ঘরের ভিতরে রাইখা দিছি। আমি যখন বিদায় হয়ে যাব, বাজার থেকে কাফনের কাপড় না কিনা আপনি আপনার গায়ের জুব্বাটা আমি দয়া রাখছি, এই জুব্বাটা দিয়া তুমি আমারে কাফন বানাইয়া কবরে রাখবা। রহমাতুল লিল আলামিন বলে, 1 নাম্বার বুঝলাম, 2 নাম্বার শর্ত তোমার কি? আম্মাজান খাদিজা কয়, ও প্রাণের স্বামী, 2 নাম্বার শর্ত আমার যখন জানাজার নামাজ শেষ হয়ে যাবে, জানাজার নামাজের ইমামতি আপনি করিয়া যখন আমারে কবরের মধ্যে রাখবে, আপনার নিজ হাতে আমারে কবরের মধ্যে নামাইবেন। 2 নাম্বার শর্ত বুঝলেন? 3 নাম্বার শর্ত কি খাদিজা? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, প্রাণের স্বামী আমার, 2 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত আমার হইল, আমারে কবরে রাখার পরে সব মানুষ যখন যার যার বাড়ির দিকে চলে যাইবে, আপনি নবী কবরের কিনারা থেকে নড়বেন না, কারণ আমার বড় ভয় লাগে। আমার কবরের কিনারায় আপনি দাঁড়ায়া থাকবেন,
রহমাতুল লিল আলামিন বলে খাদিজা তিনটা শর্ত বুঝলাম, কেন তোমার এই তিনটা শর্ত আমি পালন করব। এবার খাদিজা ডাক দেয়া কই নবী আমার, আপনার গায়ের জুব্বা যদি আমার কাফন বানায়া দেন, ওই কাফনের মধ্যে কবরের মাটি পুরোদিন চাপ দিবে না। আমার বড় ভয় লাগে, কবর যদি আমারে চাপ দেয় আমার খাদিজা আমি সহ্য করতে পারবো না। আপনার একটা জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে, আমার গায়ের মধ্যে পোকামাকড় ধরবে না, কোনো কিচ্ছু হবে না, আমার জানটা কত থাকবে। 2 নম্বরে স্বামী আমার, আপনি যখন নিজ হাতে আমার কবরের মধ্যে রাখবেন, আপনার হাতের ছোঁয়া যার শরীরের মধ্যে রাখবে, ওই শরীরে ওই কবরে আল্লাহ কখনোই আযাব দিবে না, ওই দেহটারে আল্লাহ আগুন দিয়া পুরাইবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে 3 নাম্বার আমার কারণ তুমি শুনিয়া নাও রে প্রাণের স্বামী আমার, আমারে যখন কবরের মধ্যে রাখিয়া সব মানুষ যখন চলে যাইবে, আসমান থেকে ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন সওয়াল জবাব করার জন্য। আসমান থেকে ফেরেশতারা আসবে, আমার বড় ভয়, আমি খাদিজা প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি যদি আমার কবরের কিনারায় থাকেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইবে না। এই জন্য আমার 3টা আবদার আপনি পালন করবেননি। বলেন রহমাতুল লিল আলামিন বলে খাদিজা দুনিয়াতে তুমি আমার জন্য কম কষ্ট করো নাই রে। চাচা বিদায় হওয়ার পরে আপন বলতে যখন আমার কেউ ছিল না, আমি সহ্য করতে না পাইরা পাহাড়ের হেরা গুহার মধ্যে যখন যাইয়া আমি ধ্যানের মধ্যে বৈশা থাকতাম, আল্লাহর ইবাদত করতাম, তখন তুমি খাদিজা আমার জন্য বাড়ি থেকে নাস্তা বানায়া পাহাড়ের চূড়া বেয়ে বেয়ে আমার জন্য রাস্তা নেয়া তুমি রেডি থাকতে রে খাদিজা। তুমি আমার দুঃখের দিনের সাথী। মক্কার কোন মানুষ যখন আমারে গালি দিত, তুমি আমার পাশে আইসা দাঁড়াইতে, তুমি আমারে ঘরে আইনা সান্ত্বনা দিতে রে খাদিজা। ও খাদিজা, তোমার এই 3টা শর্ত আমি কেন পূরণ করব না? অবশ্যই 3টা শর্ত আমি পূরণ করব। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, রহমাতুল লিল আলামিন গোসল দিয়া যখন কাফন পরাইয়া নবীর জুব্বা যখন খাদিজার গায়ের মধ্যে লাগায়া দিয়েছেন ওসিয়ত মতে, নবী নিজে কবরের মধ্যে যখন নামছেন দাফন করার জন্য, রহমাতুল লিল আলামিন দাফন দিয়া সব যার যার করে বাড়িতে চলে যায়। নবীর ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাজার যার করে বাড়িতে কাঁদে আম্মা জানের জন্য। কারণ মুহাম্মদ যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে যাইতো, আম্মা জান খাদিজা নিজের মেয়েদেরকে নিজ হাতে বড় বানাইতে লাগলেন। বহু কষ্ট সহ্য করার পরে ছোট মেয়েদেরকে যখন বড় বানাইতে লাগলেন, রহমাতুল লিল আলামিন দাফন কার্য যখন শেষ করিয়া কবরের কিনারায় দাঁড়ায় আছে, যায় না, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় না সওয়াল জবাবের জন্য। আল্লাহ তাআলা কয় জিবরাইল, যদি আমার বন্ধু কবরের কিনারা থেকে না যায়, ফেরেশতা কখনো কবরের ভিতরে যাইবে না। জিবরাইল, তুমি যাও আমার বন্ধুরে সুসংবাদ দিয়া দাও, পয়গম্বর যেন কবরের কিনারায় আর না থাকে। আমি আল্লাহ নিজে খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ আসমান থেকে জবাব দিয়া দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মানুষ হওয়ার পরেও কত কষ্ট, রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার ঘরে গুনগুনায়া নবী হঠাৎ করে গভীর রাতে কাঁদতেন মাঝে মধ্যে। আম্মা জান আয়েশা কয়, নবী আমার গভীর রাতে আপনি কেন গুনগুনায়া কাঁদেন? কয়, আমার খাদিজার কথা মনে পড়া যায়। আম্মা জান বলে, খাদিজা কি আপনার এতই সাথী ছিল? রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা তুমি আমার সুখের দিনের সাথী,
আমার দুঃখের দিনের সাথে ছিলেন আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার মধ্যে ছায়া হিসাবে আমার কেউ ছিল না খাদিজা বাদে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ঠিক আছে আপনি খাদিজার জন্য দোয়া করতে থাকেন। এবার আম্মা জান আয়েশা কই, নবী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার জন্য আপনি কাঁদবেননি? বলে, হ্যাঁ অবশ্যই কাঁদবো, কারণ আমি রাহমাতুল লিল আলামিন। আমি জীবনে চাইব না একটা উম্মত জাহান্নামে যাক। নবীর ছোট্ট মেয়ে দেখেন, এত বড় হওয়ার পরেও খাদিজার ভিতরে যদি এই ভয় থাকতে পারে, কবরের সওয়াল জবাব দিবে কিভাবে? কবরের আযাব থেকে বাঁচবে কিভাবে? আমার আপনার কি অবস্থা হবে? নবীর স্ত্রীদের, সাহাবীদের অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার আপনার অবস্থাটা কবরে কি হবে? নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, নবীর সর্বশেষ মেয়ে, ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি একদিন বলেছিলাম, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, রাত্রিবেলা বিদায় হওয়ার পরে 3 জন মানুষ জানাজা দেওয়ার জন্য, খাটিয়া নেওয়ার জন্য 4 জন মানুষের প্রয়োজন। রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন ইন্তেকাল করলেন, আলীর 2 ছেলে আর আলী, হাসান, হুসাইন 3 জন, খাটিয়া নেওয়ার জন্য 4 জন মানুষের প্রয়োজন হয়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা যেন সাথে সাথে দাফন কইরা দেওয়া হয়, লেট যাতে না করা হয়, জানাজা দেওয়ার জন্য মানুষকে যাতে দাওয়াত দেওয়া না হয়। আল্লাহ তাআলা কয়, ফাতেমা, তোমার ঘরে মানুষ মাত্র 3 জন, তোমারে বহন কইরা নেওয়ার জন্য 4 জন মানুষের প্রয়োজন। ফাতেমা কয়, আল্লাহ, আপনি ব্যবস্থা কইরা দেন, আমার টেনশন করার দরকার নাই। আল্লাহ কয়, তোমার কোনো টেনশন করার দরকার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, 3 জন মানুষ, হাসান, হুসাইন আর ফাতেমার স্ত্রী স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, ওসিয়ত মতে আমাদেরকে নিষেধ করেছেন, এলান করব না, জানাজার জন্য এলান করব না, বেশি মানুষকে খবর দিব না, কিন্তু আমরা 3 জনে তো খাটিয়া বহন করে নিতে পারবো না। কিভাবে আমরা খাটিয়া বহন করে নিব? আল্লাহ তাআলা ঘুমের ঘরের মধ্যে রাত্রিবেলা আবু যর গিফারিরে ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নে যোগে যখন দেখা দিছে, রে আবু যর গিফারি, এই আবু যর, আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জমিন কাঁপতেছে, আসমান কাঁপতেছে রে, বাড়ির মধ্যে আর 3 জন মানুষ খাটিয়া বহন করতে পারবে না রে আবু যর, তুমি যাও, তোমরা 4 জনে মিলিয়া আমার ফাতেমারে তোমরা কবরে দাফন করবা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী ছিলেন, বিস্তারিত বলে শেষ করতে পারবো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জায়গা গেলেন, হায়রে আল্লাহ আমারে কি স্বপ্ন দেখাইলেন? সাহাবীদের স্বপ্ন, নবীদের স্বপ্ন মিথ্যা হইতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়ির কিনারায় যখন রওনা হয়ে গেছেন, হাঁটতে হাঁটতে বাড়ির পিছন দিক থেকে কান্নার আওয়াজ শুনে হাসান, হুসাইন মায়ের জন্য কাঁদে। মার বলে, আম্মা, আপনি আমাদেরকে রাইখা বিদায় হয়ে গেছেন, বলেন না আমরা কার বুকে মাথা রাইখা ঘুমাইবো? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের এক কোনায় বৈশা চোখের পানি ছেড়ে মনে মনে কাঁদে, আর চোখের পানি ছেড়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাহির থেকে ডাক দিলেন, ভাই আলী, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ আমারে ঘুমের ঘরে স্বপ্নে যোগে দেখা দিয়েছেন রে আলী, আমারে আল্লাহ পাঠাইছে 4 জন মানুষ হাত বহন করিয়া জানাজার নামাজ আমরা পড়ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরের কণ্ঠের আওয়াজ যখন পাইলেন, মনের মধ্যে একটু স্বস্তি আসলো, 4 জনে খাটিয়া বহন করে নিয়ে যাইতে পারবো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার পরে ঘরের মধ্যে যখন ঢুকছে, দেখে আলীর চোখের মধ্যে পানি, কথা বলতে পারে না। 2টা সন্তান হাসান, হুসাইন
চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যেই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফাতেমা হাসান হুসাইনরে ডাক দিয়া কই, তোমার বাবার কবর, তোমার নানার কবরের কিনারায় চলে যাও, তোমার নানার সাথে কথা বলে আসো। হাসান হুসাইন নানার সাথে কথা বলার জন্য রওজার মধ্যে যখন আসলেন, অনেকক্ষণ কথা বলার পরে নবী রওজা থেকে বলে, এ হাসান হুসাইন, আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছো, তাড়াতাড়ি বাড়িতে যাও আর তোমার আম্মা জানের চোখ ভরে দেখে নাও, আর দুনিয়াতে তোমরা পাইবা না, বিদায় হয়ে যাবে। নবীর কথা শুনে হাসান হুসাইন বাড়ির মধ্যে আইসা দেখে ফাতেমাও কান্দে, আলীও কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, আব্বা আপনি কেন কাঁদেন? আম্মা আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? হাসান হুসাইনের সান্ত্বনা দিয়া কয়, দুনিয়ার সব মানুষ মরণশীল, এই জন্য আমার মনে হয় মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বিদায় হয়ে যাব। হাসান হুসাইনের সান্ত্বনা দিয়া কিছুক্ষণের ভিতরে যখন বিদায় হয়ে গেলেন, ঘরের সবাই কাঁদে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আইসা আলীরে সান্ত্বনা দেয়, ভাই আলী শান্ত হন, এই দুনিয়াতে কেউ থাকবে না, সবাই একদিন বিদায় হয়ে যাবে। এই দুনিয়ার মায়া সবাই ত্যাগ করবে। দুনিয়ার মায়া যত টাকাওয়ালা হোক, যত গরিব হোক না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজরাইল সবার কাছে একদিন আসবে, সবার কাছে একদিন আসবে। আলীর সান্ত্বনা দিয়ে হাসান হুসাইনের কাছে গিয়ে আবু যর সান্ত্বনা দেয়, এ হাসান হুসাইন, তোমাদের নানাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, এখন তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদেরকেও একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। অতএব কান্না বন্ধ করো, আমরা গোসল দিয়া জানাজার নামাজের ব্যবস্থা কইরা দাফন করব। হাসান হুসাইনেরও সান্ত্বনা দিয়ে এবার আবু যর কয়, গোসলের ব্যবস্থা করো। গোসল দিয়া হযরত ফাতেমার কাফন যখন গায়ের মধ্যে দিয়া দিছে, খাটিয়ার মধ্যে যখন নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়ে গেছেন, চারজনে জানাজার নামাজ পড়া যখন কবরের মধ্যে রাখবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে লাফ দিয়া রাইমা গেছে, দুইটা সন্তান হাসান আর হুসাইন কবরের উপর থেকে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া কয়, আম্মা বাকি দিনগুলো আপনারে সারা কিভাবে কাটাইব রে আম্মা, সান্ত্বনা কেউ দেয় না। ফাতেমারে যখন কবরের কিনারায় মধ্যে রাখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান হাসান আর হুসাইনের নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় দাঁড়ানো। এবার কবরের কিনারায় আবু যর দাঁড়াইয়া কবরের সম্বোধন কইরা কবরের প্রশ্ন করে, কবর তোমার মধ্যে কারে রাখছি জাননি? বিশ্ব নবীর মেয়ে, যেই নবীরে না বানাইলে আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। আখিরি নবীর শেষ সর্বশেষ সবচেয়ে আদরের মেয়েটাকে কবরের মধ্যে রাখলাম মাটি, খবরদার বেয়াদবি করবা না, নবী বেজার হয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের মাটি কোনো জবাব দেয় না। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইরে, কবর জাননি তোমার মধ্যে কারে রাখতেছি? রাহমাতুল লিল আলামিন যে সাহাবীর ব্যাপারে বলছেন, আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিয়ুন বাবুহা, আমি পয়গম্বর হইলাম ইলমের শহর, আর ইলমের শহরের দরওয়াজা হইল আমার সাহাবী আলী। আবু যর গিফারি কবরের সম্বোধন কইরা ডাক দেয়া কই, জাননি তোমার মধ্যে কারে রাখছি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কবরের মধ্যে রাখছি, খবরদার কবরে তুমি বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো জবাব আসে না। এবার 3 নাম্বার বার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কবর জাননি তোমার মধ্যে কারে ঢুকাইলাম? নবীজির আদরের বড় দুইটা নাতি হাসাইন আর হুসাইনের আম্মা জানের কবরে রাখলাম, খবরদার মাটি তুমি কখনোই বেয়াদবি করবা না, কবরগুলো জবাব দেয় না। 4 নম্বর বার ডাক দিয়া কয়ে, কবর জাননি তোমার মধ্যে কারে রাখছি?
জান্নাতের সমস্ত যুবতীদের সর্দারের তোমার কবরের মধ্যে রাখলাম। জান্নাতের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত যুবতীদের সর্দারিনী হবে, সর্দারিনী বানায় আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবেন। জানুনি খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবা না। এবার কবর আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আবু যর এতটা প্রশ্ন করলো কোনো জবাব দিলাম না, আমার জবানটা আপনি